হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানাস নিউ কিচেন। আজ নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। শীতকালের প্রতিটি বাড়িতে প্রায় পালং শাক থেকে থাকে, আর পালং শাক দিয়ে এইভাবে যদি বাড়িতে পকোড়া বানানো যায় তাহলে খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও খুব সুস্থকর। চলো দেখে নিই কীভাবে আমি এই পালং শাক দিয়ে পকোড়া বানাবো। প্রথমেই আমি শাকগুলো ধুয়ে এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি, আর তারপরে আমি একটা কাপড় নিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো তুলে নিয়েছি। তারপরে এখানে আমি একটা খালি পাত্র নিয়ে চলে এলাম, তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। এর মধ্যে আমি অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচের আরও কম বেকিং সোডা, যেটা আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। এখানে দিয়ে দিব আমি গ্রিন চিলি, আর দেবো এখানে আমি রেড চিলি। 2 রকমেরই লঙ্কা আমি এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে এখানে লঙ্কার ভাগটা নাও দিতে পারো। তারপর এখানে আমি অ্যাড করব আদা বাটা। হাফ চা চামচের অনেকটা কম প্রায় আমি এখানে আদা বাটা নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব আজওয়ান, যেটা আমরা সাধারণত বাড়িতে খেয়ে থাকি। তারপরে এখানে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর ব্যাটারটা কমপ্লিট করে নেব। অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নেব। মনে রাখবে ব্যাটারের ঘনত্বটা খুব একটা ঘনও না হয় আর খুব একটা পাতলাও না হয়, প্রায় মাঝারি মাপেই করে নেবে। দেখো আমার ব্যাটারটা কেমনই হয়েছে। ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে 3টে করে শাক আমি একসাথে করে নিয়েছি। যেহেতু একটা করে নিয়ে অনেকটাই পাতলা হয়ে যাবে, সেই জন্য 3টে করে পালং শাক আমি এইভাবে একসাথেই নিয়ে নেব। 3টে করে শাক একসাথে নিয়ে আমি এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। ভালো করে চুবিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু প্রথমবার ছাড়ছি সেই জন্য প্রথমটা আমার খুব একটা ভালো হয়নি। দ্বিতীয়বার যখন আমি এটা করলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। যতটা পারবে তেলের অনেক কাছে থেকেই এটা দেওয়ার চেষ্টা করবে। এক পিঠ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। 2 পিঠ আমার সম্পূর্ণ ভালো করে হয়ে গিয়েছে, আর দেখো পকোড়াটা আমার কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি একে একে সমস্ত পকোড়াগুলো কমপ্লিট করে নেব। একে একে সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে করে নিয়েছি আর তুলে নেব। দেখো একে একে। এখান থেকে একটা নিয়ে আমি ভেঙে দেখাবো, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো।